প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অগণিত প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এই যে বরিবারের তীর দেখছেন, কয়েকদিন আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম সবুজ শ্যামল তেমন আবির্ভূত হয়নি। আজ দেখেন কি সুন্দর সবুজে শ্যামলে পুষ্পে বিকশিত বনানীকোল এবং চারিদার, সেই সাথে বরিবার আপন মনে বয়ে চলেছে সুন্দর সোনালি আকাশ, দিগন্ত রেখায় সূর্যের দিনমণির শেষ হাসি। সেই সাথে আমি আপনাদেরকে এই সুন্দর বনানী দেখানোর জন্য এই সবুজ শ্যামল বরিবারের তীর কিভাবে সেজে উঠেছে দেখেন আপনারা। প্রথম যখন দেখাতাম তখন কখনো ছিল রুক্ষ, শীতের তীব্রতায় ছিল পত্রপল্লববিহীন বৃক্ষরাজি, তারপরে মৃদু পুষ্পকলি এবং পত্রপল্লব এসেছিল। আজ দেখেন, এবং এই গাছগুলো হচ্ছে আমাদের দেশের বটগাছ, এবং একদম দেখেন বটগাছ, এবং এই বটগাছগুলো এতই কষ্ট সহিষ্ণু এখন আমি বুঝতে পারছি। এগুলো এত শীতের দেশেও এগুলো সারভাইভ করতে পারে। সুতরাং আমাদের দেশে এগুলোকে প্রায় দেখা যাচ্ছে হাওর বাওরে, এবং এটা তাহলে 6 মাস নদীর বা জলের নিচে থাকার পরেও পরবর্তীতে যখন শুকনো মৌসুম আসে সে আবার পুনর্জীবন লাভ করে। সুতরাং এই বটবৃক্ষ এইগুলো হচ্ছে সব বটবৃক্ষ। এই বটবৃক্ষ হচ্ছে তাহলে এই সমস্ত অঞ্চলেরই গাছ। আমাদের অঞ্চলে হয়তো বিভিন্নভাবে গিয়েছে, অর্থাৎ কষ্ট সহিষ্ণু গাছ। এটি বরফের 50 ডিগ্রি বরফেও বেঁচে থাকতে পারে, এবং সেই সাথে হচ্ছে আমাদের অঞ্চল তো আছেই। আমাদের অঞ্চলে বিশেষ করে বর্ষা মৌসুমে যখন বর্ষা হতো, প্রায় 6 মাস মাঠ ঘাট জলের নিচে থাকতো। এই মাঠেই দেখা যায় যে সবসময় বটবৃক্ষ, এবং সেই বটবৃক্ষ কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিশাল মহিরুহ আকার ধারণ করে গ্রামের মাঠে দাঁড়িয়ে রয়েছে। এবং সনাতন হিন্দু ধর্মের অনুসারীরা এই বটবৃক্ষকে পূজা করতেন, এবং এই পূজা করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রাচীন আর্য ঋষিরা, এরা ছিলেন খুবই বিজ্ঞানী, তপোবনে বসে জ্ঞানের সাধনা করতেন, এবং তারা দেখেছিলেন এই বটবৃক্ষ বিশাল পূর্ণ বয়স্ক একটি বটবৃক্ষ প্রতিদিন বাতাসে, অর্থাৎ তার জীবদ্দশায় হাজার বছর বেঁচে থাকে, সে শত টন এই অক্সিজেন বাতাসে সে নির্গমন করে, অর্থাৎ ছাড়ে, এবং যেটি গ্রহণ করে প্রাণীকুল বেঁচে থাকে। সুতরাং একদিকে এই বটবৃক্ষ যদি কোনো অঞ্চলে থাকে তাহলে মানুষের অক্সিজেনের চাহিদা পূরণ করবে এবং পরিবেশের সুরক্ষা করবে। আর সেই সাথে আরেকটি বিষয় ছিল, বটবৃক্ষ খুবই বড় আকার ধারণ করে, এবং সেই বটবৃক্ষ যে অঞ্চলে থাকবে ওই অঞ্চলে আকাশের বিদ্যুৎ চমকালে এটি বিদ্যুৎ পরিশোধন বা বিদ্যুৎ পরিবাহী হিসাবে সে কাজ করবে, অর্থাৎ বিদ্যুৎ ওই গাছের মধ্য দিয়ে মাটিতে এসে আর্তিন হবে। অর্থাৎ এই গাছ বিদ্যুৎ থেকে, আকাশের বিদ্যুৎ চমকানো থেকে পরিবেশকে এবং গ্রাম্য জীবন জনপদকে সুরক্ষা প্রদান করে। তাই প্রাচীন মুনি ঋষিরা, আর্য ঋষিরা এই বটবৃক্ষকে, বিশাল আকৃতির বৃক্ষকে সনাতন ধর্মের পূজা পার্বণের সাথে যুক্ত করে দেন, যে মানুষকে যদি এই জ্ঞান বিজ্ঞানের কথা বলতে হয়, বোঝাতে হয়, তাহলে হাজার বছর লেগে যাবে এই ইনফরমেশন মানুষের কাছে যেতে। সুতরাং মানুষ যদি না জেনেও একটি গাছকে যদি সম্মান করে, পূজা করে, ভালোবেসে তাকে যদি সুরক্ষা করে এবং তার পরিচর্যা করে, এবং এ ধরনের বৃক্ষ যদি সে আরও তার পরিবেশে লাগানোর ব্যবস্থা করে, তাইলে এই গাছটি একদিকে পরিবেশের সুরক্ষা করবে, অক্সিজেন প্রদান করবে, সেই সাথে হচ্ছে আকাশের বিদ্যুৎ থেকে এই মানব সমাজকে রক্ষা করবে। তাহলে বুঝুন এই প্রাচীন আর্য ঋষিরা কত বড় পণ্ডিত ছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের সাধনায় ছিলেন আসলে অপূর্ব একজন মহা ঋষি, মহা সন্ন্যাসী।
আর তাদের জ্ঞানের হাত ধরেই মানব সমাজ, মানব জ্ঞান, বিজ্ঞান বিকশিত হয়েছে। সনাতন ধর্ম তথা মানুষের ধর্ম, অর্থাৎ মানবের ধর্ম প্রথম পৃথিবীতে এই ধর্ম এসেছে এবং মানুষের ধর্ম হিসাবে এটা প্রতিস্থাপিত। পরবর্তীতে অনেক মত এবং পথের প্রকাশ ঘটেছে, কিন্তু সেই অর্থে এই রকম আর ধর্ম আর বিকশিত হয়নি। সে যাই হোক, আজকে আমি বলছি এই যে সুন্দর বনানীকুল আপনারা দেখছেন, প্রচণ্ড সুন্দর মমতায় সেজে উঠেছে এবং প্রতিনিয়ত, এবং সেই সাথে দেখছেন শুধু পুষ্পরাজি, এবং এইগুলো সিটি খুব সুন্দরভাবে সুরক্ষা করে এবং কেউ নষ্ট করে না, নষ্ট করার তো প্রশ্নই ওঠে না। অপরূপ এই সুন্দর রাস্তা, মানুষ পায়ে হেঁটে চলে যাচ্ছে। এই যে আরেকটি বটগাছ, এটির পাতাগুলো আরেকটু ছোটো, দেখছেন, এবং এটি আমাদের দেশের একদম বটগাছের মতো এবং পাতাগুলো একদম হুবহু বটগাছের মতো। কিছু কিছু গাছে আবার ছোটো ছোটো তুলার মতো ফুল বা ফল এসেছে এবং এই সময়ে তুলায় তুলায় ছেয়ে যায় পরিবেশ। তো এই সুন্দর, এই শ্যামল সুন্দর শ্যাম অঙ্গন দেখানোর জন্য, কারণ আমি আগে আপনাদেরকে দেখাতাম শুধু এই যে বট গাছগুলো দেখছেন দাঁড়িয়ে রয়েছে, সূর্যের আলোতে ওকে সোনালি দেখা যাচ্ছে, সবুজে সমাদৃত, এবং সেই সাথে এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো ফুলের সমাহার ছিল, এখন ফুল থেকে বীজ চলে আসছে কয়েকদিনেই। দ্রুতগতিতে পরিবর্তন হওয়ার সময়, যার ফলশ্রুতিতে এখানে যখনই গাছে পাতা আসা শুরু করে, পাতা আসার সাথে সাথে ফুলও আসা শুরু করে, এবং ফুল ঝরে গেছে এবং বীজ তৈরি হয়ে যাচ্ছে। এই সুন্দরে জীবনকে সাজানোর অভিপ্রায় মানুষের মনের মধ্যে জেগে উঠুক, আর এই সুন্দর অভিপ্রায়, সুন্দর অনুভূতি, সুন্দর মমতা, ভালোবাসা মানুষের মনে জাগুক, সেজন্যই আমার প্রচেষ্টা। কারণ বিশ্বব্যাপী মানুষের মনে প্রশান্তি যেমনিভাবে আসা দরকার, তেমনিভাবে মানুষের প্রতি, সমাজের প্রতি, অন্য মানুষের প্রতি মমতার বন্ধনে আবদ্ধ হোক এবং সুসম্পর্ক প্রতিষ্ঠা করুক। এই গাছগুলোতে দেখেন তুলার মতো কিছু জড়িয়ে আছে, এটি হচ্ছে তার ফুল এবং ফল। মানুষ সুন্দর এবং ভালো থাকলে সে সুন্দর পরিবেশ রচনা করে, এবং সেই সুন্দর পরিবেশ মানব সমাজের অগ্রগতি, প্রগতির এক অনন্য মোহনা তৈরি করে, এবং এই প্রগতি, এই সুন্দর, এই মমতা, এই ভালোবাসা পৃথিবীকে সাজায় অনন্য সুন্দরে। আর এই সুন্দর মানুষের মধ্যে প্রতিস্থাপিত হোক, সেজন্য আমার এই ভিডিওগুলো করা, যাতে করে এই মানুষগুলোর মধ্যে এই সুন্দর সৃষ্টি হয়, সুন্দর মানুষ ধারণ করে মনের মধ্যে, এবং সুন্দরকে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে। মানুষ অসুন্দরের পথ পরিহার করে জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলে, কারণ মানুষের জীবন একটাই, এই সুন্দর জীবন। এই একটি মুহূর্ত চলে গেলে সেই মুহূর্ত আর পাওয়া যায় না। মানুষের পরিচয় শুধুমাত্র মানুষ তার নিজের ধর্ম, বর্ণ, গোত্র, তার নিতান্তই এটি ব্যক্তিগত এবং ব্যাপার, এবং সেটি তার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে রেখে আসবে। যখন সে সমাজে আসবে, সে মানুষ হিসাবে সবার সাথে সে সামাজিক সুদৃঢ় সুন্দর বন্ধন তৈরি করবে। সে নেতা হবে, অভিভাবক হবে, সে সখা হবে, বন্ধু হবে, স্বামী হবে, ভাই হবে, পরিবারের অভিভাবক কর্তা হবে, এবং সেখানে সে সুন্দর প্রতিষ্ঠিত করবে, এবং এই সুন্দরে পথ চলার মধ্য দিয়ে জীবন সেজে উঠবে সুন্দরে। বিশ্বব্যাপী এই সুন্দর প্রতিষ্ঠিত হোক, মানুষের মনে সুন্দর সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠিত হোক, মানুষকে ভালোবাসতে শিখুক পরম সুন্দরভাবে, এবং সত্য সুন্দরে এক অনন্য জীবন গড়ে উঠুক, বিশ্ব শান্তির নিলয়ে পরিণত হোক। আমি বারবার বলি, বিশ্ব শান্তির নিলয়ে পরিণত হোক, বিশ্ব ব্রহ্মাণ্ড
অনন্য সুন্দর এক স্বর্গভূমি তুল্য এক সুন্দর নগরীতে পরিণত হোক, যেখানে শুধু মানুষকে সহযোগিতা করবে, সহমর্মিতা এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মানুষ এগিয়ে আসবে মানুষের জন্য। ভালোবাসার এক অনন্য প্রহর, এক দিগন্ত রচনা করবে, অনন্য প্রহর রচনা করবে, যে প্রহরে শুধু মানুষ তার প্রীতি প্রণয়ের রং আবির ছড়িয়ে যাবে। সেই আবিরে সেই রঙে সেজে উঠবে বিশ্ব প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড। সুন্দর হবে মানুষের ভালোবাসায়, সুন্দরে সেজে উঠবে পৃথিবীর প্রতিটি প্রান্তর, প্রতিটি কর্নার, এবং মানুষের মনে শুধু মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য শুধু প্রীতি প্রণয়। এবং এই গাছগুলো একসময় দেখেছিলেন পত্রপল্লববিহীন, দেখেন এখন কি সুন্দর গাছগুলো। আমি হেঁটে যাচ্ছি, এই গাছগুলোর সাথে সুন্দর সখ্যতা স্থাপন হোক আপনাদের। আর এই সুন্দরে, এই সবুজে, এই সমলে সেজে উঠুক আপনাদের মনীষা চিন্তা। আর সেই চিন্তার প্রতিস্থাপন হোক সমাজ জীবনে, আপনার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনে, এবং সর্বত্র যেন এই সুন্দরের প্রলেপ, এই সুন্দরের আবির যেন, এই সুন্দরের রং যেন ছড়িয়ে যায় এবং জড়িয়ে যায়। মানবতা, প্রেমে, অনুরাগে, ভালোবাসায় প্রতিটি মানুষকে ভালোবাসবেন, এবং আপনাদের প্রচেষ্টায় বিশ্ব সুন্দর এক মর্তভূমিতে পরিণত হোক এই সুন্দরের মতো। এই শ্যামস্নিগ্ধ সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই অপূর্ব সুন্দরের আলপনায় সাজানো দিনমণি সূর্যের তপন, রবিদেবের শেষ করস্পর্শে যে আলপনা সজ্জিত হয়েছে, এবং সেই সাথে এই পুষ্পরাজি দেখছেন কি সুন্দর অপূর্ব পুষ্প। দেখেন এই সুন্দরে ছড়িয়ে রয়েছে ভালোবাসা, মমতা, অনন্য প্রীতি। এই মানুষ সর্বত্র, কিন্তু মানুষের শ্রমেই এই সুন্দর প্রতিস্থাপিত হয়েছে। মানুষ এই সুন্দরকে প্রতিষ্ঠা করে, সুন্দরকে ধারণ করে। এই সুন্দরে সেজে উঠুক মানব জীবন, বিশ্বব্যাপী সমস্ত ঘৃণ্য সংস্কৃতি, সংস্কার এবং রাজনীতির পরিসমাপ্তি ঘটুক, আর বিশ্ব হয়ে উঠুক সুন্দর এক সংস্কৃতির লীলাভূমি, সুন্দর রাজনৈতিক পরিবেশের লীলাভূমি, যে রাজনীতি মানুষকে সম্মান এবং ভালোবাসবে, সম্মান করবে। মানুষের জন্য সুন্দর এক মর্তভূমি রচিত হবে যে রাজনীতির স্পর্শে। সেই রাজনীতি বিশ্বের সর্বত্র প্রতিষ্ঠিত হোক, প্রতিস্থাপিত হোক। এই হচ্ছে আকাঙ্ক্ষা, এই হচ্ছে প্রত্যাশা। এই প্রত্যাশায় বরিবার প্রাঙ্গণ থেকে, কানাডার ক্যালগেরির বরিবার প্রাঙ্গণ থেকে এই সুন্দর মানুষের এই অট্টালিকার অপূর্ব সুন্দর এই ছবি, অপূর্ব সেই আলপনা, যে আলপনা অঙ্কিত হয়েছে দূর নীলিমার বুকে, সেই আলপনার পরশ দিয়ে আবারও সবাই ভালো থাকবেন। বিশ্বের যে প্রান্তে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং নমস্কার। সেই সাথে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা, শুভকামনা। আগামীতে আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আসা হবে, আপনারা সাথে থাকবেন সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ। আমি বুঝতে পারছি না কেন ভিডিওটি আমি অফ করতে চাচ্ছি, ভিডিওটি অফ হচ্ছে না। আবারও দেখা হবে আপনাদের সাথে এই প্রত্যাশা।